এই কনকনে শীতের রজনীতে মৌসুমে শীত থেকে বাঁচার জন্য কত দামি দামি জিনিস আমাদের শরীরে লাগাই। আদরের গর্ভধারিণী মা আর বাবা যাদের কবরে আছে, কি অবস্থা, তারা মাটিতে শুয়ে আছে। আমি শামসুল হুদা মাসুম পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিল কে আয়োজন করেছে ভাই বাবারা আল্লাহর রাস্তে তা দেখবা না, সভাপতিকে, প্রধান অতিথিকে, বক্তাকে তা দেখবা না। আল্লাহর কসম করে বললাম, গভীর রজনীতে ছোট্ট মুখে বড় কথা বলে দিলাম, বাবা মা যদি কবরে থেকে থাকে, দাদা দাদি নানা নানি বংশধর যদি কবরে থেকে থাকে, তাদের নাজাত কামনা করে মাহফিলে আসো। আখিরি মুনাজাতে যদি তুমি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, কাবার মালিক আল্লাহর কসম করে বললাম, এই চোখের পানির বিনিময় তোমার আমার বাবা মার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আসো ভাই আসো। কোন বক্তাই কিছু দিতে পারবে না, কোন শ্রোতাই কিছু নিতে পারবে না যদি আল্লাহর রহমত না। মাঝে মাঝে আমি বলি, বাবা মা যাদের কবরে আছে, ছেলে মেয়ে দুনিয়া আছে, সন্তান বাবা মার জন্য দোয়া করে না এমন নাফরমান আল্লাহর জমিন আর একটাও নাই। কত কষ্ট, যদি বাবা মার কবরটা যদি জাহান্নাম হয়েই থাকে, আল্লাহ না করুক, কি অবস্থা তারা আছে। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান, যেটা বলে না আমিন। আমার মুসা কালিমুল্লাহ 3750টি সিঁড়ি তাক অতিক্রম করে জমিন থেকে সোজাসুজি 1.5 মাইল উপরে গিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ প্রত্যেক দিন তুর পাহাড়ে উঠে আমার আল্লাহরে নতুন নতুন একটা একটা প্রশ্ন করতেন। আল্লাহ আজকাল গিয়ে বলে, আল্লাহ প্রশ্ন করব নতুন। আল্লাহ বলে, তুমি তো প্রতিদিনই নতুন করো, বলো বলো কি বলতে চাও। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, আমার এই এলাকার ভিতরে সবচেয়ে খারাপ মানুষ, জাহান্নামী মানুষ কে আছে, আমি মুসা কালিমুল্লাহ দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, মুসা রে না, ও মুসা, গুনাহ করেছে লোকটা আমি আল্লাহর দরবারে, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ তোমারে জানাইয়া ওই লোকটারে লজ্জা দিব না, জানানো যাবে না, দেখানো যাবে না। আল্লাহ মুসা বলে, আল্লাহ আমি তারে কিছুই বলবো না, শুধু দেখবো কোন লোকটা আমার এলাকায় সবচেয়ে খারাপ, জাহান্নামী। বারবার বলার পর আল্লাহ বলে, যাও মুসা, আগামী কালকে অমুক রাস্তার পাশে দাঁড়াইবা, সকালবেলা দাঁড়াইবা, যেই লোকটা সর্বপ্রথম যাবে ওই লোকটা হলো এলাকার নিকৃষ্ট জাহান্নামী। সামনে আসার পর লোকটার সাথে কোনো কথা বললেন না, কিছু বললেন না, শুধু দেখলেন এই লোকটা এলাকার সবচেয়ে নিকৃষ্ট। চলে গেল। চলে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আবার হাজির। ও আমার আল্লাহ, আল্লাহ গো, এই এলাকার সবচেয়ে খারাপ নিকৃষ্ট জাহান্নামী লোকটারে দেখাইলা, আমি মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ দয়া ও মেহেরবানি করে এই এলাকার 5 ক্লাস জান্নাতি কে, তার একটু দেখাইয়া দাও। আমার ভাই বাবারা, মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী লোক দেখাইলা, আমি মুসা চাই এই এলাকার সবচেয়ে দামি জান্নাতি মানুষকে, তারে আমারে দেখাও। মুসা কালিমুল্লাহর চিন্তা হলো, যেই যুগে যিনি নবী ওই যুগে আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহর চিন্তা হলো, আল্লাহ আমি মুসার কথা বলবে, অবশ্যই আমি ভালো মানুষ। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী দেখলা, মনে কি তোমার শান্তি হয় না? মুসা বলে, আল্লাহ জান্নাতি লোকটা দেখাও, আমি শান্তি পাবো। আল্লাহ বলে, ও মুসা,
আবার তুমি বিকাল বেলা সকালে যে রাস্তায় দাঁড়ায়া জাহান্নামীরে দেখেছিলা ওই রাস্তায় দাঁড়াও, ওই রাস্তায় তুমি দাঁড়াও। বিকাল বেলা যেই লোকটা সর্বপ্রথম দেখা হবে ওই লোকটা হবে এলাকার শ্রেষ্ঠ জান্নাতি। আমার ভাই বাবারা, মা বোনেরা, মূসা কালিমুল্লাহ সকালের মতো আবার রাস্তায় দাঁড়াইলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর নজর করে দেখে ডান দিক থেকে একটা লোক আসতেছে। চিন্তা হলো লোক আসতেছে, দাঁড়াইলেন। নজর করে দেখে লোকটারে চেনা চেনা মনে হয়, আরে লোকটারে চেনা চেনা মনে হয়। সামনে আসার পর মূসা কালিমুল্লাহ নজর করে দেখে সকাল, অন্তর দিয়ে শুনতে হবে, সকালবেলা এই এলাকার নিকৃষ্ট জাহান্নামী যেই লোকটা গিয়েছিল মূসা কালিমুল্লাহ নজর করে দেখে বিকাল বেলা ডান দিক থেকে ওই লোকটা আবার 5 ক্লাস জান্নাতি হয়ে আসতেছে। লোকটারে দেখে সালাম দেওয়ার পর, আপনারা মানুষকে সালাম দেন না, ভুল বুঝছেন না, আমি আমার অভিজ্ঞতা বলি। অনেকের টাকা পয়সা হইলে, শিক্ষা হইলে, ক্ষমতার চেয়ার পাইলে, ভালো লেখাপড়া করলে, চাকরি করলে মানুষে মানুষ বইলেই মনে হয় না। আছে না নাই? আছে না? বাবা পায়ে ধরে বলে গেলাম আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা শুরু হবে তার আগে সালাম। আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা শুরুর আগে কি? সালাম। বাবা আমার ভুল বুঝছেন না, আমি আমার অভিজ্ঞতা দেখেছি। যদি মনে করেন আরে আমার কত টাকা, কত ক্ষমতা, ক্ষমতার চেয়ার আঙ্গুল হেলুনিতে পুরা করইতলি গ্রাম উলট হয়ে যাবে, আমার লাঠির অভাব নাই, বংশের অভাব নাই, জবানের ফাওয়ার ইত্যাদি, কত বড় চাকরি, আমি কেন সালাম দিব? আমারে সালাম দিবে আল্লাহে রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলি আমার অভিজ্ঞতা আমি দেখেছি এই গাধারে মগারে কেউ সালাম দেয় না। আর বিপরীত বাবা, যদি মনে করেন আল্লাহ তুমি আমারে ভালো আলেম বানাইছো, তো হইছেটা কি? আল্লাহ তুমি আমার উচ্চ শিক্ষিত দিছো, তো হইছে কি? অনেক মানুষ তো আছে। আল্লাহ তুমি আমার ক্ষমতার চেয়ারও দিছো, তো অহংকার কি আছে? অনেকে তো চেয়ার আছে। আল্লাহ তুমি আমার রূপ সৌন্দর্য দিছো, অহংকার কি আছে? কত মানুষ তো আছে। আমারে কেন মানুষ দিবে? আমি সালাম দিব। আমারে কেন দিবে? আমি সালাম দিব। আল্লাহু রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে আমার অভিজ্ঞতা আমি দেখেছি, নিজেরে ছোট মনে করে যখন রাস্তায় নামবেন আল্লাহর পক্ষ থেকে ইজ্জত বেড়ে যাবে। আপনি দেওয়া লাগবে না, মানুষ আপনারে সালাম দিবে। এই জন্য আজকে ওয়াজ থেকে শিক্ষা নেন, সালাম কি নিবেন না দিবেন? একটু আস্তে বলা হয়েছে, নিবেন না দিবেন? নিবেন না দিবেন? ইমাম গাজ্জালি লিখেছেন সালামের 21টা উপকারিতা, তার ভিতরে 1 নাম্বার উপকারিতা হলো 2 জন শত্রুরে আল্লাহ বন্ধু বানিয়ে দেয়। আমার ভাই বাবারা, মা বোনেরা, মূসা কালিমুল্লাহ জান্নাতি লোকটারে দেখা সর্বপ্রথম সালাম দিল। সালাম দিয়ে কৌশল বিনিময় করার পর লোকটা চলে গেল। মূসা কালিমুল্লাহ দৌড় দিয়া তোর পাহাড় উঠলেন। ও আমার আল্লাহ, তোমার কি অবস্থা, কি কথা, কি আশঙ্কা বুঝতে পারলাম না। তুমি সকালবেলা দেখাইলা এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী লোকটারে, আবার বিকাল বেলা তুমি দেখাইলা এই এলাকার শ্রেষ্ঠ জান্নাতি লোকটারে। লোক তো 2 জন নয়, লোক তো হলো 1 জন। কারণটা কি আমারে বলো? আল্লাহ বলে মূসা রে, আল্লাহ বলে ও মূসা, সকালবেলা যখন এই লোকটা যায়, এই এলাকার শ্রেষ্ঠ নিকৃষ্ট জাহান্নামী গুনাহগার ছিল, সে রাখাল মানুষ, সে বকরি চড়ায়। আরে বিকাল সকালবেলা বকরিগুলো ছেড়ে দিয়ে নিজের অজান্তেই মনে পড়ে গেছে আল্লাহ যৌবন কাতে কত গুনাহ করলাম, জেনা করলাম, ব্যভিচার করলাম, গীবত শিকার করলাম, মানুষের জবরদখল করে সম্পদ খেলাম, মানুষের ইজ্জত নষ্ট করলাম, দেশ জাতির ক্ষতি করলাম। ও আমার আল্লাহ, যৌবনটা অতিবাহিত করে দিলাম সমাজের খারাপের জন্য, দেশের খারাপের জন্য। আমার গুনাহ, এত গুনাহ আমি যুবক করেছি, যুবক কালে আমার এত গুনাহ হয়েছে। গুনার জন্য যদি তুমি গ্রেফতার করো আল্লাহ, আমি তো নাজাত পাবো না, আমার হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ও আমার আল্লাহ, আমি তওবা নসুহা করলাম, আমি তওবা করলাম, জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে মূসা রে, আল্লাহ বলে মূসা রে, এই লোকটা
আরে পশু পাখি তার বকরিগুলো ছেড়ে দিয়ে খালি ময়দানে আকাশের দিকে তাকায়া এমন ভাবে কান্না শুরু করছে, চোখের পানি ঝর্ণার মতো জমিনে পড়া শুরু করছে। তার চোখের পানির ধাক্কা আমি আল্লাহর আরশে আজিম কাঁপা শুরু হয়ে গেছে। আমি আল্লাহ আমার আরশে আজিম রে থামাইতে গিয়া এই লোকটারে বেগুনাহগার মাসুম বানায়া জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। হাদিস, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে যে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে গেল সে যাতে কোনোদিন গুনাহই করে না। কোরআনের আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবে, পরিবর্তন করে দিবে সাইয়্যাতিহিম হাসানা, জীবনে যত গুনাহ করেছেন যদি অনুশোচনা করে আল্লাহর দরবারে তওবা করেন, কোরআনের আয়াত, আল্লাহ বলছে আমি আল্লাহ গুনাহ maaf করব। এখানে শেষ নয়, সাইয়্যুবাদদিলুল্লাহ, বদল করব, পরিবর্তন করব, সাইয়্যাতিহিম হাসানা, যতগুলো গুনাহ নিয়ে আসছো ততগুলো গুনাহ maaf করে দিব, যতগুলো গুনাহ নিয়ে আসছো ততগুলো নেক আমল দিয়া তোমার আমলনামা ভরপুর করে দিবে। আমার ভাই বাবারা, রাত্র গভীর, বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন কম অথবা বেশি গুনাহ আছে না নাই? বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, আল্লাহর দরবারে গভীর রাতে বলেন না ওয়াজের, বলেন আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলো আমরা গুনাহগার ডাকি। আল্লাহ তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার, বলুন তুমি ক্ষমা না করিলে ক্ষমা পাব কার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলুন আমরা গুনাহগার। আরে বাবা মায়ের কথা মোরা বলতে পারি না, বাবা মারে কবরেতে কষ্ট দিও না, তুমি জলিল জব্বার, তুমি গাফুর সাত্তার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, বলো না আমরা গুনাহগার। আমার ভাই বাবার অন্তর থেকে বলেন গুনাহ আসেনি? যদি গুনাহ থেকে থাকে আমি শামসুল হুদা মাসুম পায়ে হাত দিয়ে বললাম, কড়ইতলির মানুষ রে, ফরিদপুর চাঁদপুরের মানুষ রে, আমি গভীর রজনীতে পায়ে হাত দিয়ে বললাম বসুন, বসুন, যারা বাইরে আছেন একে অপরকে নিয়ে আসেন। আল্লাহর কসম করে হাদিসের আলোকে বলবো, যদি একটা ফোঁটা চোখের পানি এই জমিনে ছেড়ে দিতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে আমাদের পূর্বপুরুষরা মাফ করে দিবে। বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। মারহাবা বলেন। আমার মুসলমান ভাই বাবারা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অন্তর দিয়া শুনতে হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হাদিস নয়, ওলির মন্তব্য নয়, কোরআনের আয়াত। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ বলেন যার যখন যেখানে, যার যখন যেখানে মালাকুল মউতের ডাক পড়বে, এক কদম আগে হবে না, এক কদম পরে হবে না, একটা মুহূর্ত আগে হবে না, একটা মুহূর্ত পরে হবে না, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় মালাকুল মউত হাজির হবে। এই আয়াতের তাফসিরে আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি তাফসির ইবনে জারীর ভিতরে লিখেছেন, নবীজির নিকটতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা এনেছেন, পৃথিবীর প্রথম মানুষ আদম ও সফিউল্লাহ, আল্লাহ আদম নবীকে 1000 বছর হায়াত দিয়েছিল। কতদিন? সবাই বলতে হবে কতদিন? আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিল। 1000 বছর হায়াত আদম নবী ব্যবহার করতেছে। সন্ধ্যাবেলা আদম নবীর 1000 বছর হায়াত শেষ, সন্ধ্যাবেলা উনি ইন্তেকাল করলেন।
রাতের ভিতরে আদম নবীর কাফন দাফন হলো। সকাল বেলা পূর্ব আকাশে সূর্য ওঠার আগে আগে আমার আল্লাহ আদম নবীর সুযোগ্য সন্তান হযরত শীষ নবীরে নবুয়তির পতাকা দিয়ে জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শীষ নবীর হায়াত 1000 বছর। শীষ নবী 1000 বছর হায়াত ব্যবহার শুরু করলেন। করতে 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 শীষ নবীর হায়াত বিকাল বেলা শেষ হইল। শীষ নবী বিকাল বেলা ইন্তেকাল করলেন। বিকাল বেলা ইন্তেকাল করার পর রাতের ভিতরে শীষ নবীর কাফন দাফন হলো। সকাল বেলা পূর্ব আকাশে সূর্য ওঠার আগে আগে আমার আল্লাহ শীষ নবীর সুযোগ্য সন্তান হযরত ইদ্রিস নবীরে নবুয়তির পতাকা দিয়া জমিনে পাঠাইলেন। তাফসীর থেকে বলছি ইদ্রিস নবীর হায়াত 280 বছর। বলেন কতদিন? আবার বলেন কতদিন? ইদ্রিস নবীর হায়াত 280 বছর। 280 বছর হায়াত ইদ্রিস নবী ব্যবহার করতেছেন। শেষ হয়ে যাবে একেবারে কাছাকাছি সময়। আকাশ থেকে শোষো 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 করে ইদ্রিস নবীর একজন বন্ধু ফেরেশতা আসছে। কিতাবে লেখে যে এই ফেরেশতারা মাঝে মাঝে ইদ্রিস নবীর কাছে এমনিতে আসে। আয়েশা বলল ইদ্রিস নবী, বলল ইদ্রিস নবী কান খাড়া করিস, আল্লাহ আপনার একটা সুসংবাদ দিছি। কি সুসংবাদ? এই পৃথিবীর মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, ইস্ট এন্ড ওয়েস্ট, নর্থ এন্ড সাউথ, তাম পৃথিবীর ভিতরে 24 ঘন্টায় মানুষগুলো যত ইবাদত করবে আল্লাহ খুশি হয়ে 24 ঘন্টা পর সমপরিমাণ সওয়াব আপনি ইদ্রিস নবীর আমলনামায় দিবেন। অর্থাৎ একদিন বাঁচলে সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব পাইবে। এখন ইদ্রিস নবীর অন্তরে একটু লোভ হয়েছে। মনে রাখবেন লোভ 2 প্রকার। কয় প্রকার? সবাই বলতে হবে কয় প্রকার? এক প্রকার হারাম, আরেক প্রকার সওয়াব। যেমন সভাপতি, আমার ভাইজান সভাপতি না? হ্যাঁ আচ্ছা যাক, ধরেন আমার ভাইজানের কথা বললাম, ধরেন সভাপতি নাই, ধরেন ওনার অনেক টাকা পয়সা, উদাহরণ দিয়ে বলছি, ওনার অনেক শিক্ষা, ওনার অনেক যশ খ্যাতি। আমি যদি চিন্তা করি আল্লাহ টাকা ওনার দিন শেষ হয়ে যাক আমারে দাও, ওনার যশ খ্যাতি শেষ হয়ে যাক আমারে দাও, ওনারে অসুস্থ বানা আমারে সুস্থ রাখো, এটা এই লোভ জায়েজ নাই, এটা হারাম। এটা কি? আর যদি মনে করি আল্লাহ আমার অমুক বাইরে টাকা দিছো, সে দান করে 10 টাকা, আল্লাহ আমারও দাও, আমি ইনশাআল্লাহ 20 টাকা দিব। অমুক ভাইজানের আল্লাহ 5টা সন্তান দিছো, আল্লাহ তার সন্তানগুলো আলেম বানাইছে, আমারে 10টা দাও, আমি আলেম বানাবো। এরকম ভালো কাজের লোভ কি আছে? জায়েজ আছে। জোরে বলেন ভালো কাজের লোভ কি? জায়েজ। ইদ্রিস নবীর ভিতরে লোভ হইল। এই লোভ ইদ্রিস নবী বলে ভাই ফেরেশতারে, কান খাড়া করে শুনেন। ইদ্রিস নবী বলে ভাই ফেরেশতারে, আমার দুনিয়ার কোন নারীর লোভ নাই, দুনিয়ার কোনো ক্ষমতার লোভ নাই, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নাই, দুনিয়ার যশ খ্যাতির লোভ নাই, একটা মাত্র লোভ, একদিন বাঁচলে তো সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব পাবো। একটা দিন কি কোনোভাবে বাঁচা বেশি যাবে? সুবহানাল্লাহ বলেন। একদিন বাঁচলে যেহেতু সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব, একটা দিন কি বাঁচা যাবে? ইদ্রিস ওই ফেরেশতা বলে ইদ্রিস নবীরে আল্লাহ দপ্তর বন্টন করছে আলাদা আলাদা, এই হায়াত বাড়ানো যাবে কি যাবে না, এই দপ্তরের দায়িত্ব হলো মালাকুল মউত আজরাইল। তার দপ্তর 6ষ্ঠ আকাশে, মতান্তরে 4র্থ আকাশে। আমি বলতে পারবো না ভালো, আপনি যদি মতামত দেন, আপনি আমারে চাপ দিয়া ধরেন, আমি আজরাইলের দপ্তর নিয়ে পরামর্শ কইরা রেজাল্ট জানাবো। আমার ভাই বাবারা, মা বোনেরা, ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে চায়, এই নিয়ত উনি ফেরেশতারে চাপ দিয়া ধরছে। ফেরেশতা শো 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 করে এই আজরাইলের দপ্তরের পিছনে নিয়ে বলতেছে, আজরাইলের রাগ অনেক বেশি, আপনারে দেখলে রূহ কবজ করতে পারে, তো কি করব? আপনি একটু দপ্তরের পিছনে দাঁড়ান, আমি একটু পরামর্শ করে আপনারা জানাবো। ইদ্রিস নবীকে পরামর্শটা ভালো। আমার ভাই বাবারা, মা বোনেরা রে, ইদ্রিস নবীকে আকাশের ভিতরে আজরাইলের দপ্তরের পিছনে রাইখা বসেন, পিছনে রাইখা ফেরেশতা গিয়ে বলে, আজরাইল কথা বলবো, বলো। বলল যে দুনিয়ার ইদ্রিস রে আল্লাহ বলছে একদিন বাঁচলে সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব,
ইদ্রিস নবী একদিন বেশি বাঁচতে চায়, কোন প্রক্রিয়া পদ্ধতি তরিকা কি আছে, মানে সিস্টেম আসেনি, বাড়ানো যাবে? আজরাইল কয় ইদ্রিস নবী কোথায় আছে? কয় এই আপনার দপ্তরের পিছনে দাঁড়িয়ে আছে। আজরাইল বাড়ানো যাবে কি যাবে না, হ্যাঁ অথবা না, কিছু না বলে আজরাইল বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ওই ফেরেশতা বলে ভাই আজরাইল রে, ওই ফেরেশতা বলে ভাই আজরাইল রে, কি ব্যাপার, বাড়ানো যাবে কি যাবে না, হ্যাঁ অথবা না, তুমি না বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কেন বললাম? এবার আজরাইল বলে ভাই বন্ধু ফেরেশতা রে, আরে আমি কেন সুবহানাল্লাহ বলবো না? এইমাত্র আল্লাহ আমারে মোবাইল ফোন করলেন, এইমাত্র আল্লাহ আমারে টেলিফোন করলেন, এইমাত্র আল্লাহ আমারে মেসেজ করলেন, এইমাত্র আল্লাহ আমার মেমরি লোড করলেন। আল্লাহ বলে আজরাইল রে, আল্লাহ বলে আজরাইল রে, তোমার দপ্তরের পিছনে দুনিয়ার ইদ্রিস দাঁড়িয়ে আছে, সময় শেষ, রূহটা এই মুহূর্তেই কবজ করো। আজরাইল বলে ভাই ফেরেশতা, আমার চিন্তা হলো ইদ্রিস নবী তো দুনিয়ায় আছে, আরে আমার দপ্তরে আকাশে আসলো, আসবে কিভাবে? ইদ্রিস নবী তো দুনিয়ায় আছে, আমার দপ্তরে আকাশে আসবে কিভাবে? ও ভাই ফেরেশতা রে, এখন আমি বুঝলাম, এখন আমি বুঝলাম, একদিকে আমার আল্লাহ আমারে হুকুম করলেন, অপরদিকে দুনিয়ার ইদ্রিসে তোমার কান্দে ছড়ায়া জমিন থেকে আমার দপ্তরের পিছনে পৌঁছায়া দিলেন। আরে বিশ্ব ভুবনে যত আছে জীব, সকলেই হারায় যে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে আমার আল্লাহর কোন প্রতিদান? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ভাইরে পায়ে হাত দিয়ে বললাম, মহিলাদের ফ্যান্ডেল আছে? মহিলাদের ফ্যান্ডেল আছে নাকি? আচ্ছা মহিলাদের ফ্যান্ডেল নাই, মা বোনরা বাসাতে শুনবে। আপনাদের পায়ে হাত দিয়ে বললাম, কার কখন মরণ আসে আমরা কেউ জানি না, মরণটা কিন্তু নির্দিষ্ট জায়গায় হবে। পায়ে হাত দিয়ে বললাম, কিছুক্ষণ পরে আখির মুনাজাত হবে, নিজেদের গুনাহ থেকে মাফ নেওয়ার আশায়, দুনিয়া এবং আখিরাতের শান্তি কামনা করে, কবরবাসীদের নাজাত কামনা করে বেহেশতের বাগানে বসো, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। শর্ট করে বলি মূল আলোচনা। কোরআনে কারীম 114টি সূরা, তার ভিতরে সূরা 2 প্রকার, মাক্কি মাদানী। তার ভিতরে মাদানী সূরা, মাদানী সূরা এই সূরাতুল জিলজাল, ছোট্ট ছোট্ট 8 আয়াত বিশিষ্ট 8 আয়াতে একটা রুকু হয়েছে। এই সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সূরা জিলজাল সম্পর্কে অনেক হাদিস আছে, একটা হাদিস বলি আপনাদের ধারণা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আপনাদের কষ্ট হয়নি? সূরা জিলজালে 10-15 মিনিট বললে কষ্ট হবে? সূরা জিলজালের একটা হাদিস বললে আপনাদের ধারণা হবে এটা কত গুরুত্বপূর্ণ। রাসূলের চাচা, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরকারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সূরা জিলজাল যে বুঝলো সে কোরআনের অর্ধেক বুঝলো। সুবহানাল্লাহ। সূরা জিলজাল যে বুঝলো সে কোরআনের অর্ধেক বুঝলো। সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস যে বুঝলো সে কোরআনের 3 ভাগের 1 ভাগ। ইউহাল কাফিরুন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরাটা যে বুঝলো সে কোরআনের 1/4, 4 ভাগের 1 ভাগ বুঝলো। এবার বুঝেন, সূরা জিলজাল বুঝলেই পুরো কোরআনের অর্ধেক বোঝা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সূরা জিলজালের গুরুত্ব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, আমি আমাদের স্বাধীন ভাষায় বলি এই পৃথিবী ধ্বংস করার যখন ভূমিকম্প শুরু হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, আপনারা জ্ঞানী মানুষ, কিছুদিন পর পর সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের দেশে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প মূলত পৃথিবী ধ্বংস করার জন্য নয়, এই ভূমিকম্প হয় আপনারা আমারে সচেতন করার জন্য। তারপরও দেখি আবহাওয়াবিদরা যদি বলে বাংলাদেশের অমুক জায়গায় ভূমিকম্প হবে,
সরকার বাহাদুর সহ বিভিন্ন সেবা সংস্থা বাঁচার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে, যদিও কোরআন হাদিস সমর্থন করে না, ভূমিকম্পের সাথে কোনো প্রস্তুতি চলে না, তারপর আমি স্বাভাবিক বলি তারা বাঁচার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে। কিন্তু এই ভূমিকম্প পৃথিবী ধ্বংস করার জন্য নয়, স্বাভাবিক আমারে আপনারে হেদায়েতের জন্য, নানা দেওয়ার জন্য। আর আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন আমি আল্লাহ এই পৃথিবী ধ্বংস করার জন্য ভূমিকম্প শুরু করব। তাফসীরের ভিতরে দেখলাম প্রথম ভূমিকম্পে এই পৃথিবী কাঁপা শুরু হবে। আল্লাহু আকবার। প্রথম ভূমিকম্পে এই পৃথিবী কাঁপা শুরু হবে। দ্বিতীয় ভূমিকম্পে যত বড় বড় পাহাড় পর্বত, বড় বড় গাছপালা, সাগর নদী যা কিছু আছে, পাহাড়গুলো ডেবে মাঠের মতো হয়ে যাবে, সাগর মহাসাগর বালিতে ভরাট হয়ে যাবে। সারা পৃথিবীর সব নদ নদী পাহাড় পর্বত সব সমান হয়ে দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে সব একটা পুরো পৃথিবীতে একটা মাঠে পরিণত হবে। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ও আখরাজাতিল আরদু আসকালাহা, সুবহানাল্লাহ বলেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর পাহাড় যখন শেষ হয়ে যাবে, গাছপালা যখন শেষ হয়ে যাবে, নদী সাগর মহাসাগর যখন সমান হয়ে পুরা পৃথিবী যখন মাঠ হবে, এই জমিনের ভিতরে আমরা আপনারা সহ যত কি ও আখরাজাতিল আরদু আসকালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভূগর্ভ থেকে যা আছে তা বের করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাই বাবারা, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, লোহার খনি, তামার খনি, হীরার খনি, তেলের খনি, যা কিছু আছে বলেন তো এগুলো কি জমিনের উপরে না নিচে? নিচে। ওই দিন আল্লাহ বলে জমিন যখন হাসরের ময়দানে যখন জমিনটা সমান হয়ে যাবে, এই জমিনের ভিতরে যত স্বর্ণের খনি বলেন, রূপের খনি বলেন, হীরার খনি বলেন, তৈলের খনি বলেন, জমিন সব যখন আস্তে আস্তে বের করে দিবে, তখন আপনারা ভালো মানুষ, আমি শামসুল হুদা মাসুমের মতো যারা খারাপ ছিলেন তারা বলবে দেখবে স্বর্ণের খনি পড়ে আছে, কেউ ধরে না, হীরার খনি পড়ে আছে, কেউ ধরে না, তেলের খনি পড়ে আছে, কেউ ধরে না। তখন আমরা যারা খারাপ আছি আমরা এক অপরকে বলবো হায় রে, এই স্বর্ণের জন্যই তো আমি মানুষকে হত্যা করছিলাম, এই সম্পদের জন্যই তো আমি সমাজে গীবত শিকায়ত করছিলাম, এই সম্পদের জন্যই তো আমি জোর করে মানুষের জায়গা দখল করছিলাম, আজকে এগুলোর খনি পড়ে আছে, কেউ ধরে না, কেউ ধরে না, কেউ নেয় না। আল্লাহু আকবার। ও আকালাল ইনসানু মালাহা, আল্লাহ জমি মানুষগুলো বলবে জমিন কেন কাঁপতেছে, জমিন কেন পেটের ভিতরে যা আছে সব বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানা মা মালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ বলেন। আমি সূরা জিলজালের তাফসীর সংক্ষিপ্ত আকারে বলতেছি জন্য 4 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াজ বাড়িতে নিতে হবে। আমি চিন্তা করলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস কেন বললেন সূরা জিলজাল কোরআনের অর্ধেক। ভাই বাবারা রে, জীবনে যদি কোনো কথা আমল না করতে পারেন, সূরা জিলজালের 4 নাম্বার আয়াতের আমল যদি করেন, আপনার দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি হয়ে যাবে। মারহাবা বলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, এই জমিন তোমার কৃত কর্মের খবর আমি আল্লাহর কাছে বলবে। আমার ভাই বাবারা, আলেম ওলামা স্টেজে আছে, আপনাদের এলাকার ইমাম আমার ছোট ভাই মাওলানা আমিনুল ইসলাম মনোয়ার সাহেব, সে ভালো একজন আলেম। ছোট ভাই আছে মাওলানা শরীফ সহ, এখানে অনেক আলেম ওলামা আছে, অনেক আলেম ওলামা এলাকা শুনতেছেন। আমি হাদিস বলছি না, ওলিদের মন্তব্য বলছি না, কোরআনের আয়াত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওয়াজ বাড়িতে নিতে হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা তোমার সাথে মাঝে মাঝে থাকবে, তা 24 ঘন্টা ফিটিং করে দিছি, তোমার কাজগুলোর ভিডিও এবং অডিও রেকর্ড আমি আল্লাহর কাছে জমা করবে। তারা ভিডিও করতেছে, অডিও করতেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার হাদিস নয়, ওলিদের মন্তব্য নয়। 2 নাম্বারে সূরা জিলজালে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, ও পৃথিবীর মানুষ রে,
যেই জায়গায় দাঁড়ায় তুমি কারো বিরুদ্ধে গীবত শিকায়াত বলো, যেই জায়গায় দাঁড়ায় তুমি কাউকে অন্যায় ভাবে থাপ্পড় চটকানা দাও, যেই জায়গায় দাঁড়ায় তুমি ডানে বামে হাত বাড়ায়া কুকুর আর শিয়ালের গোশত খাও, দরবারে গেলে এগুলো করেনি মানুষে, কুকুরের গোশত খাওয়ার যাদের স্বভাব আছে, যেই জায়গায় দাঁড়ায় তুমি সুদ ঘুষ নিলা, যেই জায়গায় দাঁড়ায় তুমি জেনা করলা, যেই বাসাতে গিয়ে তুমি জেনা করলা, যার সাথে দুইজনের ঝগড়া লাগাইলা, আল্লাহ বলে পৃথিবীর মানুষ, সূরা জিলজালের 4 নম্বর আয়াত, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আর এই ফরিদগঞ্জ কড়ইতলি গ্রামের এই মাহফিলে আমি শামসুল হুদা মাসুম চেয়ারে বসে হাত নেড়ে নেড়ে কথা বলি, আপনারা চাতক পাখির মতো মাঠের ভিতরে বসে যে শুনতে আছেন। আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে যেই জমিনে দাঁড়ায় গীবত গাও, যেই জমিনে দাঁড়ায় জিনা করো, যেই জায়গায় দাঁড়ায় মানুষের ঝগড়া লাগাও, যেই জায়গায় দাঁড়ায় তুমি ওয়াজ করো, যেই জায়গায় দাঁড়ায় তুমি ওয়াজ শুনো, কেউ বলতে হবে না, কেউ বলতে হবে না, এই জমিন আমি আল্লাহর কাছে বলে দিবে। তিন নাম্বার সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। আল্লাহ বলে পৃথিবীর মানুষরে বাঁচতে পারবা না, আরে আমি আল্লাহ তোমার দুইটা হাত দিয়েছি, এই দুইটা হাতের একটা জবান আছে, আমি আল্লাহ দুইটা পা দিছি, এই দুইটা পায়ের একটা জবান আছে, আমি আল্লাহ যে দুইটা কান তোমার দিছি, এই দুইটা কানেরও জবান আছে, আমি আল্লাহ যে দুইটা চোখ দিছি, এই দুইটা চোখের জবান আছে, তোমার যে বাস্তব কথা বলো এই জবান, এটার আলাদা একটা বাতিনি জবান আছে। হাসরের ময়দানে বিচার যাতে সুস্থ হয়, আমি আল্লাহ তোমার এই চর্ম এই চামড়ার জবানের ভিতরে আমি আল্লাহ তালা দিয়া দিব। হাতের ভিতরে যে জবান আছে, হাতের জবান খুলে যাবে। পায়ের ভিতরে সূরা ইয়াসিন, পায়ের ভিতরে যে জবান আছে, আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। চোখের ভিতরে যে জবান আছে, চোখের জবান খুলে যাবে। যৌনাঙ্গের একটা জবান আছে, সেটা খুলে যাবে। এই হাত বলবে ও আমার আল্লাহ, আমি শামসুল হুদা মাসুমের হাত, এই হাত দিয়ে হাত নাড়ায়া নাড়ায়া ওয়াজ করছিল। এই পা বলবে আল্লাহ, আমি মাওলানা আমিনুল ইসলামের পাও, এই পাও দিয়া হেঁটে হেঁটে আরে মাহফিলে গেছিল। এই চোখ বলবে আল্লাহ, আমি মাওলানা শরীফুল ইসলামের চোখ, আমারে দিয়ে সে কোরআন দেখছিল। সুবহানাল্লাহ বলেন। যৌনাঙ্গ বলবে আল্লাহ, আমি অমুকের যৌনাঙ্গ, আমারে দিয়া সে এই জায়গায় এইভাবে জিনা করছিল। বাইরে আমি হাদিস বলি নাই, ওলিদের মন্তব্য বলি না, সূরা ইয়াসিনের আয়াতের অর্থ বলতেছি। বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, যেই অঙ্গ দিয়াই আমি অন্যায় করি আর ভালো কাজ যাই করি, এই অঙ্গ আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহু আকবার বলেন। এক নম্বর কোরআনের আয়াত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিব ভিডিও করতেছে, অডিও করতেছে। দুই নাম্বার কোরআনের আয়াত সূরা জিলজালের ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে যেখানে ঘটনা ঘটাও জমিন আল্লাহর কাছে বলে দিবে। তিন নাম্বার সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আমার আপনার এই জবান বন্ধ কইরা দিবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আমাদের কাজের কথা আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহু আকবার। তাহলে ভাই বাবারা বাঁচতে পারবো না, বলুন তো কেউ না দেখলো কে দেখে? বলতে হবে হাজার শত শত মানুষ, কেউ না দেখলে কে দেখে? দুনিয়ায় ইমামের চক্ষু ফাঁকি দেওয়া যায়, দুনিয়ায় বাবা মার চক্ষু ফাঁকি দেওয়া যায়, দুনিয়ায় নেতার চক্ষু ফাঁকি দেওয়া যায়, দুনিয়ায় পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে কোনোদিন ফাঁকি দেওয়া, এই বলেন আল্লাহকে ফাঁকি দেওয়া? আমার ভাই বাবারা, একজন ওলির জীবনীতে লিখেছেন উনি, আমি যদিও লেখাটা পাই নাই, আমি যখন মুফতি গ্রুপে ঢাকা আলিয়ায় পড়ি, আমার এক ওস্তাদ এই ঘটনাটা বুখারী পড়ানো অবস্থায় বলেছিলেন। ওনার মুখ থেকে কথা আমি শুনতেছি। একজন আল্লাহর ওলির বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পর আল্লাহর ওলি চিন্তা করলেন, পীর চিন্তা করলেন, আমি চলে যাওয়ার পর আমার এই ক্ষমতার মসনদে আমি কারে বসাবো, তরিকত চর্চা কারে দিয়ে করাবো? একটা ইন্টারভিউ কল করলেন। সুবহানাল্লাহ বলেন। ও ছেলেরে আসো, ও ছেলেরা আসো, ও জামাতারা আসো,
দরবারে বড় বড় আলেমদের ডাক দিলেন, দরবারে বড় বড় খলিফাদেরকে ডাক দিলেন, আসরে বাবা আসো। দরবারের খাস খাস মুরিদ যারা আছে, তরিকতের দিকে যারা আগানো আছে, তাদেরকে ডাক দিয়া বললেন, ও ছেলেরা শুনো, ও জামাতারা শুনো, ও আলেমরা শুনো, ও তরিকতের ফিররা রে শুনো, আমার বয়স হয়ে গেছে, যে কোনো সময় আমি চলে যেতে পারি, তবে আমার চেয়ার তো দিতে হবে। এই কথা শোনার পর সবাই নড়ে চড়ে বসে। তবে শুনো, আমি চলে যাওয়ার পর ক্ষমতার চেয়ার দিয়া যাব, তরিকতের চেয়ার দিয়া যাব, ইন্টারভিউ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সবাই বলে পীর মুর্শিদ কি ইন্টারভিউ দিব? উনি বললেন, জীবিত একটা বকরি আর চাক্ষু, জীবিত একটা মুরগি আর একটা চাক্ষু সবার হাতে দিয়ে দিলেন। বললেন জামাতারা, বললেন ছেলেরা, বললেন মুরিদেরা, শুনো, যেখানে ওয়াজ বুঝেন, যেখানে কেউ না দেখে এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসবা। বললেন যে মুরগি আর চাকু দিয়ে দিলাম, যেখানে কেউ না দেখে এমন জায়গা থেকে কি জবাই করে নিয়ে আসবা। পরের দিন নির্দিষ্ট সময়ে জামাত ছেলেরা সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে, জামাতারা সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে, বড় বড় দরবারের আলেমেরা জবাই করে নিয়ে আসছে। ও ছেলে বাবারে, তুমি কোথায় জবাই করছো? কয় বাবা, রাতের 3টা বাজে আমাদের বিল্ডিং এর পিছনে অন্ধকারে জবাই করছি, কেউ দেখে না। আচ্ছা ছোট ছেলে, তুমি কোথায় করছো? কয় মরুভূমির মাঝখানে গিয়ে জবাই করছি, কেউ দেখে না। ওরে জামাতারে বাবা, তুমি কোথায় করছো? কয় বাবা, ফানির নিচে ডুব দিয়ে ফানির নিচে করছি, কেউ দেখে না। তুমি কোথায় করছো রে আলেম? অমুক জায়গায় করছি। এরকম করতে করতে এক একজন এক এক জায়গায় জবাই করছে, বলছে কেউ দেখে না। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, সমাজে যার নিম্ন শ্রেণী আমরা মনে করি, যার দাম নাই, সমাজের দরবারের সবচেয়ে গরিব একটা খলিফা মুরগি জবাই করে না, জীবিত মুরগি আর চাকু নিয়ে এক পাশে দাঁড়ায় শুধু কান্দে। নারে তাকবীর, নারে রিসালাত। জামাই জবাই করলো, ছেলে জবাই করলো, দরবারে বড় বড় আলেমরা জবাই করলো। ও তরিকতের গরিবের গরিব রে, আমার দরবারে গরিব খলিফা, তুমি কেন জবাই করলা না? তুমি কেন কান্দো আমার কাছে? বলো আসরে বাবা। সামনে আইসা বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমিও ঘরের পিছনে গেছিলাম। আরে আমি গরিব মানুষ, কোরআন হাদিস বেশি জানি না, তবে একদিন আপনি বলছেন কেউ না দেখলো। এই বলেন, কে না দেখলে? হুজুর আমি বেশি কোরআন হাদিস জানি না, তবে আপনি তো একদিন বলছিলেন কেউ না দেখলো আল্লাহ দেখে। আপনি তো শর্ত দিয়া দিয়েছেন এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ দেখে না। হুজুর রাতের 3টা 4টা 2টা বাজে আমি আমার ঘরের পিছনে গিয়েছি, জবাই করব, মনে পড়ছে কেউ না দেখলো তো আল্লাহ দেখে। আপনি তো বলছেন কেউ না যে না দেখে। আরে মরুভূমির মাঝখানে আমিও গেছিলাম, আমার একই চিন্তা, কেউ না দেখলো আল্লাহ দেখে। সব জায়গায় যেখানে যাই সেখানে দেখি আমি আল্লাহ দেখে। আরে আপনি তো বলছেন কেউ যেখানে না দেখে, এমন কোন জায়গা পাই নাই যেই জায়গায় আল্লাহ দেখে না। হুজুর আপনার জীবিত মুরগি, জীবিত চাকু দিয়া দিলাম, আপনার পায়ে ধরে আমারে মাফ করে দেন। পীর মুর্শিদ হাতটা বাড়ায়া বলে, বাবা রে, আমার ছেলেদের যোগ্যতা নাই, আমার জামাতার যোগ্যতা নাই, বড় বড় আলেমের এই চেয়ারের যোগ্যতা নাই, তুমি রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুরের এই গরিব মূর্খ লোকটাই চেয়ারের মালিক। এই জন্য কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। জোর করিয়া বুঝিতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আহা কামেল ফিরের খেলা। মারহাবা বলেন। যেই শুনেন, আমরাও পীর মাশায়েখের আলহামদুলিল্লাহ সাথে আছি, আমরাও পীর মুরিদি এই লাইনে আছি। তবে এক শ্রেণীর মানুষ শিরিক বলে, বেদাত বলে, আমি সেই ওয়াজ করছি না, তবে কথা সঠিক নয়। যেই পীরের দরবারে নামাজ
ওয়াজ বুঝেন, স্পষ্ট কথা, ভুল বুঝার কোনো সুযোগ নাই। যেই পীরের দরবারে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সত্য কথা আছে, হালাল হারাম আছে, হালাল হারাম আছে, পর্দা পুশিদা আছে, আব্বা মার খেজমতের কথা আছে, নবীর প্রেম আছে, এমন হক্কানি পীর মাশায়েখের সাথে আমরাও আছি। ঠিক ঠিক ঠিক, এই কথার সাথে একমত। বিপরীত যেই দরবারে নামাজ নাই, যেই দরবারে রোজা নাই, যেই দরবারে হজ নাই, যেই দরবারে পাক পবিত্র নাই, যেই দরবারে পিশাব সিগারেট খায়, যেই দরবারে পিশাব গাঁজা খায়, মেয়ে নিয়ে নাচাবাজি করে, ঢোল বাজায়, এমন ভণ্ডের সাথে আমরা নাই। কথার সাথে একমত। আমি কি কোনো পীরের নাম বলেছি? ভালো বলি নাই, খারাপও বলি নাই, আমি সংখ্যা বসাইছি, আপনি অঙ্ক বুঝা নিবেন, না বুঝতে পারলে কপাল খারাপ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার ভাই বাবারা, কথা গুছিয়ে দিচ্ছি, সময় হয়ে গেছে, কথা গুছিয়ে দিতেছি আমার ভাই বাবারা। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে তুমি যেই জায়গায় বসে আছো, যা কাজ দুনিয়ায় করো, কেউ বলা লাগবে না। আরে আমি আল্লাহ তো দেখি, কেরামান কাতিবিনী ভিডিও এবং অডিও আছে, তোমার হাতে তোমার যৌনাঙ্গে সব বলে দিবে। আবার আমি আল্লাহও দেখি, যেখানে ঘটনা ঘটাও জমিনে বলবে। তাহলে বোঝা গেল বাঁচার কোনো উপায়, জোরে বলেন, বাঁচার কোনো উপায়। আমরা যাই করি দেখে কে? যাই করি দেখে কে? কিভাবে বুঝাইতাম? আপনাদের এলাকায় ওই যে পাগলা ষাঁড় আছে না, মানে ছাড়িয়ে দিলে খালি গুতায়। আরে ভাই আমার বাসা বুঝেন তো, আমি তো সাতপুরের জেলা, হাজিগঞ্জ বাড়ি আমার। গুতায়, বুঝেন তো, কিছু ষাঁড় আছে না গুতায়। তা আমাদের এলাকা দেখছি না কেড়ে রড দিয়া ছিদ্র করে রশি ঢুকায়, এদিক দিয়ে ঢুকায়নি। যেগুলা গুতাগুতি করে, যে সমস্ত ষাঁড়ে এই নাক ছিদ্র করে রশি দেয়, তো বেশি টান দিলে ব্যথা হয়, লাফালাফি কম করে। ঠিক নি কথা? আল্লাহ বলে তোরা তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে ঘোষণা দিছি, তোর মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিছি। তবে এমনি ছেড়ে দেই নাই, নাক ছিদ্র করে লাগাম দিয়ে দিছি। লাগাম মানি কিরামান কাতিবিন দেখতেছে, লাগাম মানি ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারা, জমিন বলবে। লাগাম মানি আল ইয়াউমা আকতিব আলা আফওয়াহিম, তোমার যৌনাঙ্গ, তোমার হাত, তোমার পা আমি আল্লাহর কাছে বলবে। লাগাম মানি আমি আল্লাহ দেখি। সুতরাং ভাই, সূরা জিলজালের ওয়াজ যখন যেখানে যাই কিছু করেন, সবারে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহরে ফাঁকি দেওয়া, আল্লাহরে ফাঁকি দেওয়া, জোরে বলেন আল্লাহরে ফাঁকি দেওয়া। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। 5 নম্বর আয়াত আল্লাহ বললেন, ওই যে দ্বিতীয় আয়াতে মানুষ বলছে জমিন কেন এরকম করে, 5 নম্বর আয়াত আল্লাহ জবাব দিলেন, জমিন বলবে, বন্ধু আপনি বলেন জমিন করে না, জমিন যে নাড়াচাড়া করে সব ধ্বংস করতেছে, এটা জমিন ইচ্ছা মতো করে না, আল্লাহর হুকুমে করে। মারহাবা বলেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনো, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। তারপরে আয়াত কি? ইয়াউমাইজিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, আল্লাহ বলে পৃথিবীর মানুষ শুনো, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে পুরাটা মাঠ হয়ে যাবে, আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব। হাসরের ময়দান কায়েম করার পর আমি আল্লাহ মানুষদেরকে দানের গেজার মতো হাসরের ময়দানে জমিন থেকে উপর উঠাবো। আমি আল্লাহ বেইনসাফি করব না, আমি আল্লাহ মানুষদেরকে কাতারে কাতারে উঠাবো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ বাড়িতে নিতে হবে। হাদিস আসুবাতু মুতাসসিরাতুন, সংস্পর্শের প্রভাব আছে। হাদিস আল মারউ মা মান আহাব্বা, আমার দিকে তাকান, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়া যার সাথে যার মহব্বত, আল্লাহ নবী বলছে তার সাথে তার কিয়ামত হাসর। আসুবাতু মুতাসসিরাতুন, সংস্পর্শের প্রভাব আছে। আমার দিকে তাকান, মদদের সাথে হাঁটলে মদ খাওয়া শিখবেন, জেনাখোরের সাথে হাঁটলে জেনা করা শিখবেন, মিথ্যা কথা বলার সাথে থাকলে মিথ্যা কথা বলা শিখবেন, সুদ ঘুষ খানেওয়ালার সাথে চললে তা আপনি শিখবেন, জুলুম মানুষের সম্পদ নষ্ট করার সাথে চললে এগুলো শিখবেন। বিপরীত নামাজির সাথে থাকলে নামাজ শিখবেন, রোজাদারের সাথে রোজা শিখবেন, হাজির সাথে থাকলে হজ করা শিখবেন, তরিকতের মানুষের সাথে পীর মাশায়েখ শিখবেন, আল্লাহ চিনবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হাসরের ময়দানে মানুষগুলোকে কাতারে কাতারে উঠাবো।
কাতারে কাতার উঠাবে ভাই, ভুল বুঝবেন না। নামাজীদের একটা কাতার হবে, রোজাদারদের একটা কাতার হবে, মাওলানাদের একটা কাতার হবে, হাজীদের একটা কাতার হবে, দানকারীদের একটা কাতার হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে তাদের একটা কাতার হবে, দানিওয়ালাদের একটা কাতার হবে, জিকির তরিকতওয়ালাদের একটা কাতার হবে। সহজ বাংলা ওয়াজ যারা ভালো কাজ করে তাদের আলাদা কাতার হবে। বিপরীত 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 যারা মদ খাইতো তাদের একটা কাতার হবে, যারা ইয়াবা বাবা গাঁজা ইত্যাদি খাইতো তাদের একটা কাতার হবে, যারা সমাজে সুদখোর ছিল তাদের একটা কাতার হবে, যারা সুদখোর সমাজে দুইজনের ঝগড়া লাগাইতো তাদের একটা কাতার হবে, যারা দেশ বিরোধী অলি বিরোধী ষড়যন্ত্র করেছে তাদের একটা কাতার হবে, যারা আব্বা আম্মার নাফরমানি করেছে তাদের একটা কাতার হবে। সহজ বাংলা ওয়াজ, ভালো মানুষ যারা তাদের কাতার আলাদা, যা ভালো মানুষ যা খারাপ মানুষ যারা তাদের কাতার আলাদা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ আলমারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার মহব্বত হয়, বন্ধুত্ব হয়, চলাফেরা হয়, তার সাথে তার হাসর হয়। আপনারা সচেতন মানুষ বলেন, যারা নামাজ রোজা হজ যাকাত করে তাদের সাথে যদি হাসর হয়, জাহান্নামী না জান্নাতি? এমন জীবন করিও গঠন, মরণে কাঁদি হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হাদিসের অনুবাদ করে কবি লিখেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। অর্থাৎ আপনি ভালো মানুষ মরতেছেন, আল্লাহর ফেরেশতারা জান্নাতুল ফেরদৌস হাজির করছে, আপনি দেখে হাসতেছেন, মরবেন আর জান্নাতি। আর এই সমাজের মানুষ কান্দে, আহারে লোকটা ভালো ছিল রে, নিজের 1000 টাকা ব্যয় করে হলো দুই জমি মামসা করছে, আরে লোকটা ভালো ছিল, মানুষের জাকাত পেতরা দিছে, আরে লোকটা ভালো ছিল, মামলা মোকদ্দমা যাইতে দেয় না, নিজে শেষ করছে, আরে লোকটা ভালো ছিল রে, সত্য কথা বলতো, লোকটা মানুষ উপকার করতো, ইত্যাদি 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 করে ভালো মানুষ আপনি চলে যান, এই জন্য সমাজের মানুষ কান্দে আর আপনি জান্নাত দেখে হাসতেছেন। আর বিপরীত, এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অর্থাৎ আমি খারাপ মানুষ, মরে যাচ্ছি, আমার সামনে আল্লাহ জাহান্নাম হাজির করছে, নাখান্দা নালায়েক মর, আমি আল্লাহ জাহান্নামে ঢুকাবো, শাস্তি দেখে আমি কান্দি, আর সমাজের মানুষ কান্দে, এ মরছে, গজব যাইতেছে, সমাজের শান্তি। এটাই যে মামলা লাগাইতো, সেতে সুদ খাইতো, দুই ভাই স্বামী স্ত্রী ভেজাল লাগাইতো, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, এই জাহান্নামের কুত্তা মরে, সমাজ শান্তি হবে, এই জন্য সমাজের মানুষ হাসে। আছে না নাই? আছে না নাই? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আল্লাহ, যেই মরণে পৃথিবীর মানুষ আমাদের জন্য কাঁদবে, এমন মরণ আমাদের দিয়ে দিও। জোরে না আমিন, জোরে বলেন আমিন। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, না রওশন আরা নুরানি সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা, কড়ইতলি ফজর আলী গাজীবাড়ি ও মক্তব কমপ্লেক্সের মাহফিল। নারায়ে তাকবীর, মারহাবা বলেন। কত সুন্দর না মাহফিলটা, আল্লাহ কবুল করুন। আমার ভাই বাবারা বলতে, কথা আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটের ভিতরে। আমি বলতেছিলাম জাররা, আল্লাহ যে বললেন ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন এই জাররা, জাররা, জাররা তাফসীরে জালালের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এবং মোহল্লি লিখেছেন, জাররা বলা হয় ওই জিনিসকে, একটা সরিষাকে 70 ভাগের 1 ভাগ করলে যতটুকু হয় এটার নাম জাররা। আরেক riwayate আছে একটা সোনামুখী সুইয়ের 70 ভাগ করলে যতটুকু, সোনামুখী সুইয়ের মাথাটাকে 70 ভাগ করলে যতটুকু, তার নাম জাররা। আচ্ছা, সোনামুখী সুইয়ের মাথা তো এমনিতে দেখা যায় না, 70 ভাগের 1 ভাগ কি দেখা যাবে? এটারে জাররা। আল্লাহ বলে পৃথিবীর মানুষ জাররা পরিমাণ, জাররা পরিমাণ খারাপ কাজ যদি দুনিয়ায় করো, তোমার মেমোরিতে নাই, তুমি ভুলে গেছো, আমি আল্লাহ হাসরের ময়দানে বিচারের সময় তাও হাজির করব, তাও তুমি দেখতে পাইবা। বিপরীত, বিপরীত
জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, তাও তুমি যদি ভুলে যাও, আমি আল্লাহ বলে যাব না, আমি আল্লাহ জাররা পরিমাণ ভালো কাজটা তাও আমি হাজির করব। আল্লাহু আকবার বলেন। তাহলে ছোট্ট যতই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলছে, আয়েশা এমন কোন ছোট গুনাহকে তুমি তুচ্ছ মনে করে করিও না যাকে তুমি ছোট মনে করো, কারণ এই জাররা পরিমাণ কাজটা আল্লাহ হাসরের ময়দানে তোমার মিজান পাল্লায় উঠাবে। এই জন্য ভালো খারাপ ছোট হোক আর বড় হোক আমরা তুচ্ছ করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ। সর্বশেষ এই কথাটা বলে আমি ওয়াজ শেষ করব, কানে ধরে বলি, হয়তোবা এই তথ্যটা জীবনে কোনোদিন শুনেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই বাবারা, আমার ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত আল্লাহ 1,24,000 কমবেশ নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ সমস্ত নবী রাসূলরে এক এক নবীর এক একটা মওজা দিয়েছে। ঈসা রুহুল্লাহ, ঈসা নবীকে আল্লাহ একটা মওজা দিয়েছেন। উনি যদি কোন কবরের পাড়ে যায় বলতো, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওরে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নামে উঠো, এটা বলতে দেরি হইতো যত পুরানাই কবরের বাসিন্দা হোক, নবী পর্যন্ত শরীরকে বাসায়া দিয়া ঈসা রুহুল্লাহরে দাঁড়ায়া সালাম দিত। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর সবচেয়ে বজ্জাত খারাপ হলো ইহুদি জাতি। তারা জানলো যে ঈসা রুহুল্লাহ কবর থেকে লাশ উঠাইতে পারে, উঠে তারে সালাম দেয়। ইহুদির একটা দল আসছে, আলেম আয়েশা কই, ঈসা নবী আপনি নাকি কবর থেকে লোক উঠান? কয় ইনশাআল্লাহ, আল্লাহর ক্ষমতা বলে আমি উঠাই। সুবহানাল্লাহ বলেন। কয় নতুন নতুন কবরের লোক উঠায় বাহাদুরি করেন, আচ্ছা আসেন আমরা পুরান একটা কবর দেখাবো, যদি লাশ উঠাইতে পারেন আমরা কালমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, মা বোনেরা, ঈসা রুহুল্লাহ বলে আলেমেরা রে চলো চলো চলো। ইহুদি আলেমেরা অনেক পুরানা কবর, তাফসীর থেকে বলছি, ঈসা রুহুল্লাহ যেই সময় কবরে পাড়ে দাঁড়িয়েছে তার থেকে 4000 বছর আগে মারা গেছে। নিয়া বলে এটা নূহ নবীর বেটা শাম, নূহ নবীর বেটা শাম, তার কবর তারে উঠান। ঈসা রুহুল্লাহ আল্লাহর নামে বলল, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ও নূহ নবীর বেটা শাম গো, আল্লাহর নামে কবর থেকে উঠো। একবার ডাক দিলেন, উঠে না। ঈসা রুহুল্লাহ একবারের পরে দুইবার কোনদিন ডাক দিতে হয় না। একবার ডাক দিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ও নূহ নবীর বেটা শাম রে কবর থেকে উঠো, উঠে না। উনি চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ও নূহ নবীর বেটা শাম গো, আল্লাহর নামে কবর থেকে উঠো। দীর্ঘক্ষণ চলে গেল, উনি উঠে না। তৃতীয়বার ঈসা রুহুল্লাহ ঘাবড়িয়ে গেলেন, কিংকর্তব্য বিমূল হয়ে গেলেন। হায় রে, আমি ঈসা রুহুল্লাহ আজকে যদি এই কবরের লোকটারে না উঠাইতে পারি, আল্লাহর ক্ষমতা বলে, আরে তারা তো মুসলমান হবে না, আমার নূহ, আমি ঈসা নবীর ধর্মের প্রতি তারা কলঙ্ক দিবে। আল্লাহর সহযোগিতা চেয়ে জোর কমান্ডিং ভয়েসে ডাক দিল, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ, ও নূহ নবীর বেটা শাম রে, আল্লাহর নামে তুমি কবর থেকে উঠো। আমার ভাই বাবারা, তৃতীয়বার নূহ নবী ডাক দেওয়ার, ঈসা নবী ডাক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে দেখা যায় নূহ নবীর বেটা শাম নাভি পর্যন্ত শরীরটা উঠায়া ঈসা রুহুল্লাহরে সালাম দিল। কারণ দেখা যায় দুইটা শরীর কাঁপতেছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শরীর কাঁপতেছে, চুলদাড়ি সাদা হয়ে গেছে। এবার তাফসীর থেকে বলছি, ঈসা রুহুল্লাহ বলে নূহ নবীর বেটা শাম রে, তোমার শরীরটা কেন কাঁপে? শরীরটা কেন কাঁপে? নূহ নবীর বেটা শাম বলে, ঈসা রুহুল্লাহ গো, আজ থেকে 4000 বছর আগে ওই যে আজরাইল রূহ নেওয়ার সময় আমার শরীরে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, জমিনে কবরে 4000 বছর চলে গেছে, আমার ওই কম্পন এখনো শরীর থেকে যায় নাই।
4000 বছর চলে গেছে, আমার শরীরের কম্পন সৃষ্টি হয় না। ঈসা রুহুল্লাহ বলে ঠিক আছে, তোমার চুলদাড়ি গুলো সাদা কেন? ঈসা রুহুল্লাহ বলে তোমার চুলদাড়ি গুলো সাদা কেন? তাফসীর থেকে বলছি, ঈসা রুহুল্লাহ বলে এই পৃথিবীতে আদম নবী 1000 বছর ছিল, তার চুলদাড়ি সাদা হয় নাই। এই পৃথিবীতে শীষ নবী 1000 বছর ছিল, তার চুলদাড়ি সাদা হয় নাই। এই পৃথিবীতে জুলকারনাইন বাদশা 1600 বছর ছিল, তার চুলদাড়ি সাদা হয় নাই। এই পৃথিবীতে সাদ্দাত 900 বছর ছিল, তার চুলদাড়ি সাদা হয় নাই। এই পৃথিবীতে ফেরাউন 950 বছর ছিল, তার চুলদাড়ি সাদা হয় না। এই পৃথিবীতে সর্বপ্রথম চুলদাড়ি সাদা হয়েছিল ইব্রাহিম নবীর। এই পৃথিবীতে সর্বপ্রথম চুলদাড়ি সাদা হয়েছিল ইব্রাহিম নবীর। ঈসা নবী বলে নূহ নবীর বেটা সামরে, তুমি তো ইব্রাহিমের পরের মানুষ না, তুমি তো ইব্রাহিমের আগের মানুষ, তুমি তো ইব্রাহিমের পরের মানুষ না, তুমি তো ইব্রাহিমের আগের মানুষ। সুতরাং সর্বপ্রথম চুলদাড়ি সাদা হয়েছে ইব্রাহিম নবীর, তুমি তো আগের, তোমার চুলদাড়ি সাদা হইল কিভাবে? নূহ নবীর বেটা শাম বলে ঈসা নবী গো, নূহ নবীর বেটা শাম বলে ঈসা নবী গো, ওই যে আপনি প্রথম ডাক দিয়েছেন, আমার শরীরে তো কম্পন চলতেছে। চিন্তা হলো হাসরের ময়দান মনে হয় শুরু হয়ে গেছে, আল্লাহ মনে হয় ডাকতেছে, আরে উঠলে আল্লাহর দরবারে কি হিসাব দিব? সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ডাক দিবেন, একই চিন্তা, আমি উঠলে কি হিসাব দিব? ওই ঈসা নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। একে একে 3 বার ডাক দেওয়ার পর আমি যখন উঠলাম, আমার ভিতরে চিন্তা হলো হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমি কেমনে হিসাব দিব। এই চিন্তায় আমি নূহ নবীর বেটা শামের কালো দাড়িগুলো চিন্তায় চিন্তায় কবরে সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে বিশ্ব ভুবনে যত আছে জীব, সকলেই হারায় যে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে, আমার আল্লাহর কোন প্রতিদান? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবা। ভাইরা রে, সূরা জিলজালের ওয়াজ, এই সুন্দর পৃথিবী থাকবে না। কবর থেকে আমরা উঠবো, হাসরের ময়দানে উঠবো, আমাদের আমলনামার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কেমন হিসাব? আমাদের অঙ্গ আমার বিরুদ্ধে চলে গেলে জমিন আমার কাজ বলবে, ভিডিও আল্লাহ দেখাবে। যাররা পরিমাণ খারাপ করলে তাও দেখবো, যাররা পরিমাণ ভালো করলে তাও দেখবো। দুনিয়াতে যদি ভালো মানুষের সাথে চলেন, ভালো মানুষের কাতার উঠবেন, মানে জান্নাতি। আর দুনিয়াতে যদি খারাপ মানুষের সাথে চলেন, খারাপ মানুষের কাতারে উঠবেন, মানে জাহান্নামী। তাহলে সূরা জিলজালের এই তাফসীর সংক্ষিপ্ত শুনে আজকে ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, আমরা কার সাথে চলবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ এই মাহফিল শুরু থেকে এই পর্যন্ত যত ইবাদত হয়েছে এবং হবে, আল্লাহ সকল ইবাদত গুলো তুমি কবুল করো। ও আমার আল্লাহ, সওয়াবগুলো কোটি 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 বৃদ্ধি করে বরকতান কবুলের আশায় সর্বপ্রথম সোনার মদিনায় নূর নবীর রওজা আনোয়ারে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত নবী রাসূল ওনাদের উম্মতদের রূহের পাকে পৌঁছে দাও। আল্লাহ তামাম পৃথিবীতে রহমত নাজিল করো, তামাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। জন্মভূমি বাংলাদেশ শান্তি এবং রহমত নাজিল করো। ও আমার আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের প্রত্যেকের বালা মুসিবত গুলো দূর করে দাও, আমাদের প্রত্যেকের দুনিয়াবি পেরেশানি গুলো দূর করে দাও। আল্লাহ আমাদের হায়াতে, জবানে, রিজিকে, আমল, ইজ্জতে, সম্পদের, সুস্থতায় আমরা নবীজির খাতিরে আল্লাহ তুমি বরকত দিয়া দিও। ও আমার আল্লাহ, এই গভীর রজনীতে একটা দোয়া রইল,
আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি জীবনে বহুবার যাওয়ার তৌফিক দিও, যারা যেতে পারে নাই জীবনে একবার হলো তাদের জিয়ারত নসিব করে দিও। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। সারা বছর অনেকে জিয়ারত করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী হতে মোদের মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। বলেন না আল্লাহ। আল্লাহ আমরা যারা গিয়েছি বহুবার যাওয়ার তৌফিক দিও। আল্লাহ যারা যেতে পারেন একবার হলো নবীর জিয়ারত কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না, তুমি হেফাজত করো। আল্লাহ বক্তার গুনাহ শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনাহ বক্তা জানে না। আল্লাহ এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাইলে তোমার তৈরি করা জান্নাতের আশা করতে পারি না, নেকের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আল্লাহ বলেন না আল্লাহ। বাবারে গভীর রজনীতে, মা গো গভীর রজনীতে আমি শুরুতে বলেছিলাম আজকের দোয়া কবুল হবে, কবরবাসীদের নাজাত হবে। বলেন না আল্লাহ। বাবা শর্ত হলো একটা ফোঁটা চোখের পানি এই মাঠে রেখে যেতেই হবে। বলেন না আল্লাহ। সারা জীবনের গুনাহগুলো চোখের সামনে আনেন। বলেন না আল্লাহ। আল্লাহ কারো গুনাহ কেউ জানে না, তুমি আল্লাহ আমাদের গুনাহগুলোর খবর জানো। যত গুনাহ করছি আল্লাহ হায়াতে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। আরে সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে। বলেন তো আল্লাহ। আল্লাহ গভীর রজনীতে এই চাঁদপুর জেলা দিন ফরিদগঞ্জ থানা দিন কড়ইতলি গ্রামের দিকে তাকাও। আল্লাহ 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 আল্লাহ। হাজী সাহেবেরা কান্দে রে, জোয়ান ভাইরা কান্দে, মাওলানারা কান্দে, হাফেজে কোরআন কান্দে, আমার মা বোনেরা কান্দে। বলেন না আল্লাহ। বলেন না আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের আসমানি জমিনি বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহ আমাদের দুনিয়াবি পেরেশানি গুলো দূর করে দাও। আল্লাহ আমাদের শত্রুগুলোকে বন্ধু বানাও। আল্লাহ আমাদের শত্রুগুলোকে বন্ধু বানাও। আল্লাহ আমাদের শত্রুগুলোকে বন্ধু বানাও। আল্লাহ গভীর রজনীতে তোমার দরবারে হাত তুললাম। অনেক মা অনেক বোন বাসা বাড়িতে বসে হাত তুলেছে, প্রত্যেকের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিয়া দাও। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এই মাহফিল সাজিয়েছে সবাইকে উত্তম জাযা দিয়া দাও। আল্লাহ বিশেষ করে যারা বিদেশে আছে, প্রবাসে আছে, তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিল স্টেজে বসে থেকে যারা সাজিয়ে তুলে ধরলেন, সামনে যারা চাতক পাখির মতো বসে রইলেন, আল্লাহ তুমি কাউকে গালিয়াতি ফিরিয়ে দিও। আল্লাহ আমার খাদেমা বলেছেন আজকে 9-10 বছর আমার সাথে থাকেন, তার কিছু পারিবারিক দেশে ঝামেলা আছে, তুমি রহমত নাজিল করো। ড্রাইভার মামুন ভাইজানকে কবুল করো। আল্লাহ নোমান ভাইজান আসছে হাজীগঞ্জ থেকে, তাকে তুমি কবুল করো। আল্লাহ বিশেষ করে মাওলানা সফিউল্লাহ সাহেব এলাকার শরীফের আব্বা, আল্লাহ শরীফের আব্বা আম্মাকে সুস্থতা দান করে দাও।
আল্লাহ মাওলানা আমিনুল ইসলাম ওয়ালি মনোয়ার এখানে ইমাম সাহেব আছেন, ছোট ভাই, তাকে তুমি কবুল করো। আল্লাহ সভাপতি সাহেবের সাথে আমি যদিও পরিচয় নাই, অসুস্থ, আজকে স্টেজে আসি নাই, সভাপতি সাহেব সহ এই মাহফিল যারা আয়োজন করেছে সবাইকে তুমি উত্তম যাজা দিয়া দিও আল্লাহ। এই মাহফিল কায়েমের ক্ষেত্রে, দায়েমের ক্ষেত্রে যাদের অবদান আছে তুমি জানো আল্লাহ, তুমি উত্তম যাজা দিয়া দিও আল্লাহ। আমার ভাই বাবারা, মা বোনেরা, গভীর রজনী, আমি জানি না রে, এই কনকনে শীতের রজনীতে রে আমার বাবার মতো কার বাবা কবরে আছে রে। সারা দেশের যেখানে যাইতাম রাত্রে 4টা 3টা 4টা বাজে আমি যদি বাসায় ফিরে ফোন না দিতাম আর আমার আব্বা ঘুমাইতো না। আজকে তো বাবা নাই রে, কেউ ফোন দেওয়ার নাই। এমন আদরের বাবা কার কবরে আছে রে, আরে কার গর্ভধারিণী মা কবরে আছে রে। কেমন সন্তান হইলা রে বাবা, আমার জন্য তোমার চোখে পানি নাই, বলেন না আল্লাহ। আরে একটু চিন্তা করেন না, কত দামি দামি ভারী পোশাক আমরা লাগাইলাম, বাবা আমার কবরে কি আছে কাপড়, বলেন না আল্লাহ। আল্লাহ বলেন আমরা রাব্বাই আমার কবরে আর আযাবে দিও, বলেন বলেন আমরা রাব্বাই আমার কবরে আর আযাবে দিও না, আমরার দাদা দাদির কবরে আর আযাবে দিও না, আমরার নানা নানির কবরে আর আযাবে দিও না, আমরার শ্বশুর শাশুড়ির কবরে আর আযাবে। যেই শান্তিতে রাখছিলাই আল্লাহ আমরা রে মায়েরই গর্বে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাপের কবর। বাবা যদি ছোট্টকালে রিক্সা চালানো শিখাইতো কিছু করার ছিল না, বাবা যদি মানুষের ক্ষেত কামারে কাজ করা শিখাইতো কিছু করার ছিল। বাবা সাধ্য অনুযায়ী দেশীয় পর্যায়ে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক করার চেষ্টা করেছে। এমন অনেক বাবা আছে রে, আমি দেখেছি সেনা জুতা নিজে পড়ায়, ছেলে আর মেয়েরে দামি দামি জুতা কিনে দেয়। অনেক বাবা মানে দেখছি রে ঠিক মতো খায় না, ছেলে মেয়ের জন্য মাদ্রাসায় ভার্সিটিতে দামি দামি খাবার পাঠায়। এমন বাবা মার কার কবরে আছে, বলেন না আল্লাহ। আরে বাবা চোখে কি পানি নাই রে বাবা, বলেন না আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আরে আব্বা আম্মা যারা শুইছে অন্ধকার কবরে, দয়া করে রাইখো গো আল্লাহ মায়ার নজর। আল্লাহ আল্লাহ আমার আম্মা জীবিত, এমন আব্বা আম্মা যাদের জীবিত সুস্থ এবং নেক হায়াত দাও, আব্বা আম্মার খেজমত করার তৌফিক দাও। আল্লাহ এই সমাজের যুবকদেরকে কবুল করো, আমিন বলেন। আল্লাহ এই সমাজের যুবকদেরকে কবুল করো, আল্লাহ তাদেরকে নামাজি বানাও,